রাজধানীর বাজারে ৫০ টাকার নিচে কোনো সবজি নেই। বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম, ঊর্ধ্বমুখী মাছের বাজারও। আর দেশি মুরগির দাম বাড়লেও কমেছে ব্রয়লার ও সোনালির দাম। এছাড়া সংকট রয়েছে বোতলজাত সয়াবিন তেলের। সাদাত হাবিবি সেতুর রিপোর্টে রয়েছে বিস্তারিত। পেঁপে মিষ্টি কুমড়া সপ্তাহখানেক আগেও কেজি প্রতি দাম ছিল ৪০ টাকা, তবে এই শুক্রবার বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। জ্বালানি তেলের দাম বাড়ায় ক্রেতা আর বিশ্লেষকদের আগাম আশঙ্কা সত্যি হয়েছে। রাজধানীর কাঁচা বাজারগুলোতে ৫০ টাকার নিচে বিক্রি হচ্ছে না কোনো সবজি। সবচেয়ে বেশি কেজিতে ৪০ টাকা বেড়েছে কাঁচামরিচ আর সিমের দাম। এই তালিকা বেশ লম্বা। ৫০ টাকার নিচে তো সবজি নাই। আগে দিতাম গাড়ি ভাড়া ১,০০০ টাকা, এখন দেশে ১০০ টাকা বেশি। বাজারের সবচেয়ে দামি সবজি সজনে, কেজি প্রতি দর ২০০ টাকা। দাম অবশ্য কমেছে কচুরমুখী, লাউ, লেবু, ধনিয়া পাতা, পটল ও কাঁকরোলের। ৫০ টাকার নিচে কোনো সবজি নাই, নিচে একদম ৫০ টাকা ৬০ টাকা। সবজির দাম আগের তুলনায় একটু বাড়ছে এখন। এই দেন একটা লাউ ১০০ টাকা, ওটা কি করবো? বাজারে দেশি পেঁয়াজের দাম ৩০ টাকা, আলু ২৫, আদা রসুনের দাম কেজি প্রতি ১৬০ টাকা। জ্বালানি সংকটের প্রভাব থেকে অবশ্য এখনও মুক্ত রয়েছে চালের বাজার। তবে কোনো এক অজানা কারণে বাজারে নেই বোতলজাত সয়াবিন তেল, যদিও লিটার প্রতি দাম ১৯৫ টাকাই রয়েছে। কোম্পানির কাছে তেল নাই, বাইরের থেকে তেল আনতে পারতেছে না, এই জন্য তেল দিচ্ছে না আমাদেরকে। সবাই কাস্টমার আগে তেল ছাড়া তো মানুষ খাইতে পারে না। তেল থাকবো কেমন? যে হারে তেল মারে মানুষ, তেল পাওয়া যায় বাজারে? সস্তা বলতে কোনো কিছু নাই মানুষের জীবন ছাড়া। এদিকে ছুটির দিনে ঢাকার মাছের বাজারে ক্রেতা কম। অবশ্য এমন বড় সাইজের ইলিশের দাম যখন কেজি প্রতি ৪২০০ টাকা, তখন অবশ্য অবাক হওয়ারও কিছু নেই। ডিজেলের দাম বৃদ্ধির কারণে কোনো মাছের দাম কেজিতে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। দেশি মাছের দাম কেজি প্রতি ৫০০ টাকার নিচে নেই। চাষের মাছের মধ্যে পাঙাশ, তেলাপিয়ার দামই শুধু ২০০ টাকার ঘরে। গুলশা নিলে ৭৫০ টাকা, ট্যাংরাটা ৮০০ টাকা। ১০-২০ টাকা বাড়ছে। আগে হয়তো ৪৩০ টাকা ছিল, ৪০টা ৫০টা হয়েছে। সাধারণ মানুষের তো কেনার বাইরে মাছের যে দাম। তবে চলতি মাসের শেষ সপ্তাহে এসে বেশ কমেছে সোনালী মুরগির দাম, কমেছে ব্রয়লারের দামও। তবে কেজিতে আরও ৩০ টাকা বেড়েছে দেশি মুরগির দাম। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।